এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি মিষ্টি লাউয়ের বিচি দিয়ে করে নেওয়া দুর্দান্ত সুস্বাদু একটি পাকোড়া রেসিপি। মিষ্টি লাউয়ের বিচিগুলোর উপরের আবরণটা ফেলে দিয়ে নিয়ে 1 ঘন্টার মতন জলে ভিজিয়ে রেখে হাত দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আরও নিয়েছি পেঁয়াজ কুচি আর আদা রসুন। বেশ অনেকটা সময় খুব ভালো করে ভিজিয়ে রাখার পর বীজের উপরের আবরণটা কিন্তু উঠে গিয়েছে। বীজগুলো একটি প্লেটে তুলে নিচ্ছি। ধুয়ে নেওয়া বিচিগুলোর সাথে আদা রসুন পেঁয়াজ কুচি আর বেশ কিছু কাঁচা মরিচ দিয়ে একত্র করে খুব ভালো করে ব্লেন্ডার করে নিব। বেশ অনেকটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম এর সাথে দিয়ে দিচ্ছি। টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এর সাথে আরও দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে মরিচের গুঁড়া। অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি কালো জিরা, এটা অপশনাল, আপনি ইচ্ছা করলে না দিলেও পারেন। অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি। 4 চামচ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। দুই চামচ দিয়ে দিচ্ছি ময়দা। দিয়ে দিচ্ছি কুচি করে কেটে নেওয়া কিছু কাঁচা মরিচ। ঝালটা আপনি আপনার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আলতো ভাতে বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো প্রকার জল ব্যবহার করিনি। হাতের সাহায্যে অল্প অল্প নিয়ে পাকোড়ার শেপগুলো করে নিব। প্যানে বেশ অনেকটা তেল দিয়ে তেলটা খুব ভালো গরম হয়ে গেলে হাতের সাহায্যে পাকোড়ার শেপ নিয়ে নিয়েছিলাম, এগুলো আমি গরম তেলে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু খুব বেশি বাড়ানো যাবে না, মিডিয়াম লো আঁচে রেখে উল্টিয়ে পাল্টিয়ে পাকোড়াগুলো আমরা খুব ভালো করে ভেজে নিচ্ছি।
পাকোড়াগুলো যখন উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে ভেজে নেওয়া শেষ, এখন তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। মুচমুচে পাকোড়ার এই রেসিপিটি দেখে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন।